নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক অসুখ নিয়ে যা না জ্বর দেয়, না মাথা ব্যথা, নাই বা সর্দি কাশি, কিন্তু আস্তে আস্তে আপনার মস্তিষ্ককে ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে। নাম শুনেছেন ব্রেন রট? হ্যাঁ, অক্সফোর্ড 2024 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে এটাকেই ঘোষণা করেছে। চলুন জেনে নিই আসলে এই ব্রেন রট বলতে কি বোঝায়। ব্রেন রট কি? ব্রেন রট মানে হলো আপনার মস্তিষ্কের ধার, সৃজনশীলতা আর মনোযোগ আস্তে আস্তে হারিয়ে ফেলা। এবং এটা হয় তখন যখন আমরা সারা দিন ছোট ছোট রিল, শর্ট, মিম আর অকারণ কন্টেন্ট দেখতে থাকি। ভাবুন তো, একটা রিল দেখলেন, তারপর আরেকটা, তারপর আরেকটা, আর হঠাৎ বুঝলেন আধ ঘন্টা কেটে গেছে। এটাকেই বলে ডুম স্ক্রোলিং। আর এই অভ্যাসটাই আজকের তরুণ সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। ব্রেন রট হয় কিভাবে? চলুন সহজভাবে বোঝা যাক। অবিরাম স্ক্রোলিং, চিন্তা না করে রিল আর শর্ট একটার পর একটা দেখা, শুধু এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখা, কিন্তু জ্ঞান বা কাজের জিনিস এড়িয়ে চলা। সোশ্যাল মিডিয়ার ডোপামিন ট্র্যাপে আটকে পড়া, যেখানে প্রতিটা নতুন ভিডিও আপনার মস্তিষ্ককে ছোট ছোট একটা কিক দেয়। কিন্তু বন্ধুরা, এই আসক্তির জন্য আমাদের মস্তিষ্ক গভীরভাবে ভাবার ক্ষমতা হারিয়ে ফেলে। ব্রেন রটের ক্ষতি কি কি? এর অনেক বড় বড় ক্ষতি রয়েছে। মনোযোগের ক্ষমতা কমে যাওয়া। এখন 5 মিনিটের ভিডিও ধৈর্য ধরে দেখা কঠিন হয়ে পড়ছে। কনসেন্ট্রেশন দুর্বল হয়ে যায়। পড়াশোনা, কাজ, সৃজনশীলতা, চিন্তা করা কঠিন হয়। মানসিক ভারসাম্য নষ্ট হয়। উদ্বেগ, অস্থিরতা এবং রেস্টলেসনেস বেড়ে যায়। আর সবচেয়ে বড় ক্ষতি হলো আমরা আমাদের সময় নষ্ট করি কোনো প্রোডাক্টিভ কাজ ছাড়া। তাহলে প্রশ্ন হলো, এর হাত থেকে কি বাঁচা সম্ভব? উত্তর হলো অবশ্যই সম্ভব। নিজের স্ক্রিনিং টাইম সীমিত করুন, টাইমার সেট করুন, মাইন্ডফুল কন্টেন্ট দেখুন, এমন ভিডিও যা আপনার ক্যারিয়ার, স্বাস্থ্য বা জ্ঞান বাড়ায়। প্রতি সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স করুন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে বই পড়ুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। আপনার এনার্জি প্রোডাক্টিভ জিনিসে ব্যবহার করুন, নতুন স্কিল শিখুন, শখ পূরণ করুন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু যদি আমরা একে নিয়ন্ত্রণ না করি তবে এটি আমাদের নিয়ন্ত্রণ করবে। ব্রেন রট এক ধরনের সতর্ক বার্তা। এটা আমাদের ইঙ্গিত দেয় যে আমাদের অভ্যাস বদলানোর সময় হয়ে এসেছে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আপনার মস্তিষ্ককে পচতে দেবেন না, বরং তাকে বাড়তে দিন, শিখতে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।